আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হলো কাঁচা পেঁপের হালুয়া। খুবই মজাদার এবং সুস্বাদু স্বাস্থ্যকর একটি খাবার। তো আজকে আমি আপনাদের দেখাবো এটি স্বর্ণলতার রান্নাঘরে এই দারুণ মজার রেসিপিটি নিয়ে চলে এসেছি। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে এখানে আমি একটি পেঁপে নিয়েছি। পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে টুকরো করে নিয়েছি, 2 টুকরো। তো আমি এখানে অর্ধেক পরিমাণ পেঁপে নিয়েছি। তো আমি অর্ধেক পেঁপেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং এটাকে আমি একটি চামচের সাহায্যে ভিতর থেকে সবগুলো আটি বের করে নিচ্ছি। ভিতর থেকে আটিগুলো বের করা যায় চামচের সাহায্যে খুব ভালো করে। কোনো প্রকার আটি এখানে থাকে না। তো আটিগুলো বের করে নিয়ে আমি খুব সুন্দর করে এটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে খুব সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি অর্ধেক পেঁপে নিয়েছি, এখানে কিন্তু আগেই বলেছি। তো আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। যদি সবুজ সবুজ ভাবগুলো থেকে থাকে তাহলে এই সবুজ অংশগুলো খুব সুন্দর করে ফেলে দিতে হবে। তো এটাকে আমি মাঝখান দিয়ে আরেকটি টুকরো করে নিচ্ছি আমার কাটার সুবিধার্থে। তো আমি এটাকে এখন পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। খুব ভালোভাবে পেঁপেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন পানিটা ফেলে দিয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে পেঁপেটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও খুব সুন্দর করে কুচি কুচি করে নিতে পারেন বা ছোট ছোট টুকরো করে নিতে পারেন। তো এগুলোকে আমি সবগুলো এভাবে গ্রেট করে নিচ্ছি। তো আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এটাকে আমি এখন একটু সেদ্ধ করে নেব। খুব সুন্দর করে সামান্য পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু পেঁপে থেকেও পানি বের হয়ে আসে। তো আমি একটি মিক্সারের জারে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটাকে মিক্স করে নিয়ে নেব এখন। তো অন্যদিকে চলে যাচ্ছি। আমি চুলাতে হাঁড়ি দিয়েছি এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা খুব সুন্দর করে গলে যাওয়ার পরে আমি যে পেঁপেটাকে মিক্সড করে নিয়েছি সেটা এখন আমি খুব সুন্দর করে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, কারণ অতিরিক্ত জাল করে দেব না এবং একদম বাড়িয়েও দেব না, কমিয়েও দেব না। এখানে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ চিনি এবং 1/4 কাপ পরে আরও চিনি দিয়ে দিলাম। তো চিনিটা খুব ভালোভাবে আমি পেঁপের সাথে মিশিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি। তো এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি এটাকে জাল করে নেব। যখন এটা একদম ঘন হয়ে আসবে ওই মুহূর্তে আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি খুব সুন্দর একটা কালার চলে আসার জন্য এটা দিয়েছি। যেহেতু কাঁচা পেঁপে, সবুজ রঙের পেঁপে, তাই এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। আমি এখানে কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি সাথে। এটা আপনাদের অপশনাল, দিতে পারেন, নাও দিতে পারেন। তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা করে নেব এবং চুলার আঁচটা বন্ধ করে দেব। আমার এটি প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি।
একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি এবং কিছু কিশমিশ, কাজু, পেস্তা এবং কাঠবাদাম দিয়ে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি। খেতেও কিন্তু খুবই মজাদার লাগবে। তো আমার এই দারুণ মজার কাঁচা পেঁপের হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই দারুণ একটি রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।